হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তার আগে বলতে চাই, আপনারা কেমন আছেন? আশা করি প্রাণগোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে যে ভিডিওর বিষয়ে আমি আলোচনা করতে চলেছি, কি উপায়ে আপনার শরীরের 10 গুণ শক্তি আপনারা ফিরে পাবেন, কিভাবে আপনি বীর্য শক্তি, হারিয়ে যাওয়া বীর্য শক্তি আবারও ফিরে পাবেন, কি উপায় আছে যার দ্বারা আপনি সারিয়ে উঠতে পারেন আপনার শারীরিক দুর্বলতা, এবং এমন একটি বিশেষ উপায় কি আছে যার দ্বারা মানুষের কাছে আপনি আকর্ষিত হবেন এবং আপনাকে গুরুত্ব দেবে। তো আমি বলবো, এই পৃথিবীতে কেউ কাউকে গুরুত্ব দেয় না। গুরুত্ব শুধু টাকা, বাড়ি, গাড়ি, আপনার স্ট্যাটাস দেখে, নাহলে কেউ কাউকে গুরুত্ব দেয় না। কিন্তু আপনার শরীরের যদি এমন ক্রিয়া আপনারা করেন আর আপনার শরীর বীর্যবান, শক্তিশালী, সুঠাম এবং আপনার যে হারিয়ে যাওয়া শক্তিগুলো সেগুলো যদি শরীরের মধ্যে ফিরে আসে, আপনিও আকর্ষিত হয়ে উঠবেন। আপনিও লোকের মতো কিন্তু টাকা না থাকলেও আপনাকে প্রায়োরিটি দেবে। এই ভিডিওটা আপনারই জন্য, কারণ এরকম কমেন্ট আগেও এসেছিল, এখনও এসেছে। তো আমি এই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। পুরুষ জীবনে খুব কার্যকারী একটা ভিডিও। তো শুনুন, গুরুত্বপূর্ণ আর একটি দেহতত্ত্ব। আপনার জীবনে কি ক্লান্তি, অস্থিরতা আর হতাশা আর ভয় জেগেছে? আপনার মধ্যে কি সেই হারিয়ে যাওয়া ঊর্ধ্বা শক্তি, প্রাণ শক্তি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে? যদি থাকে তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এটার আসল রহস্যই হচ্ছে বীর্য শক্তি। এর আগে বীর্য শক্তি নিয়ে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু এই ভিডিওটি একটু আলাদা টাইপের। আপনার এই ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু পাবেন আশা করি। তো তাই কতবার আমাদের বীর্যপাত করা উচিত? যদি আমাদের শরীরের মধ্যে বীর্যই শক্তি হয়ে ওঠে, বীর্যই যদি ঐশ্বর্য শক্তি, শক্তিশালী বা দেহের সুঠাম বা বীর্যবান, এগুলো যদি বীর্যই যদি তারই একটা হচ্ছে আধার হয়ে থাকে, তাহলে আমাদের দিনের মধ্যে কতবার বীর্যপাত করা উচিত? তো হারিয়ে যাওয়া বীর্যকে 10 গুণ তাড়াতাড়ি ফিরিয়ে আনবেন কিভাবে? তো এটি কেবল শারীরিক শক্তি নয়, বরং মানসিক স্থিরতার, আধ্যাত্মিক উন্নতি এবং জীবনে সুন্দর ও সাফল্যের একটা উপায় বলতে পারেন। তো এটি এক চমৎকারী শক্তি যা প্রত্যেক মানুষকে আকর্ষিত করবে। আপনি বসে থাকলে আপনার কথা ভালোবাসবে, আপনি সবার থেকে একটু সুন্দর লাগবে। দেখবেন সাধু পুরুষরা, তাদের শরীরের মধ্যে তেজ, তাদের জ্যোতি, তাদের চুলগুলো ওঠে না, তাদের বড় বড় জটা, তাই না, দাড়ি গোপ ঘন, চোখে চকচকা দেখে, চশমা পরে না, গায়ের মধ্যে তেল মালিশ করে না, ওষুধও খায় না। তাহলে তারা কেন এরকম? অবশ্যই তার মধ্যে কোনো শক্তি রয়েছে, ঐশ্বরিক শক্তি, ক্ষমতা রয়েছে। তো আপনারও এমন হতে পারে। আপনাকেও গুরুত্ব দেবে মানুষ, গুরুত্ব দেওয়া শুরু করবে যদি আপনি এই ভিডিওটা দেখে এই পদ্ধতিতে চলেন। তো এই পদ্ধতি আপনার জীবনের পরিবর্তন আনবে এবং শক্তিশালী করে তুলবে। হারিয়ে যাওয়া বীর্য শক্তি ফিরিয়ে আনবে অবশ্যই। তো যার নাম হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কথাটা শুনলেই সবাই অবাক হয়ে যায়, না বাবা, আমি ব্রহ্মচর্য পালন করতে পারবো না। ব্রহ্মচর্য মানেই তো বীর্যকে পাত না করা। এটা একদম ভুল ধারণা। এই ধারণাটা একদমই ভুল। ওরা পেরেছে, তারা পারে, মনি ঋষিরা পারে। আগেকার ছোট ছোট বাচ্চাদের মস্তক মুন্ডন করে দেওয়া হতো, গুরুগৃহে পড়াতে দিয়ে পাঠাতে হতো, তাদের পায়ে খড়ম দিত, গুরুগৃহে তারা ভিক্ষা করে নিয়ে আসতো। আমার দ্বারাই এইসব হবে না বাবা। এখন আর ব্রহ্মচর্যর কথা ভাবাই যাবে না, কারণ আমরা কলির জীব, আমরা কি পারবো? এটা কিন্তু একদমই ভুল ধারণা। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও ভিক্ষা করেছিলেন। কেন? যত আপনি নিচে থাকবেন, মানে যদি বৃক্ষ নত হয় তাহলে সে ফল দেয়, মানুষ যদি নত হয় তাহলে ঈশ্বরের কৃপা পায়। তো ভগবান নিজেই দেখিয়ে দিলেন যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যদি ভগবান ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে যদি সন্দীপন আশ্রমে দিতেন, তাহলে আমাদেরকে বুঝিয়ে গেলেন যে মানুষ কেউ, এটা চণ্ডালের চাল না মেথরের চাল না হচ্ছে তোমার হচ্ছে মুচির চাল, সেখানে কোনো লেখা নাই। কিন্তু আমি সবাইকে ভালোবাসবো, সবার চরণের কাছে থাকবো, তবে তো আমি বড় হতে পারবো। ঈশ্বর চেতনা,
ঈশ্বরকে ভাবা, জ্ঞান, এগুলোর জন্য ভগবান নিজেও গিয়েছিলেন কিন্তু গুরুর আশ্রমে। তো আমাদের দ্বারাই বাবা এটা সম্ভব নয়, এগুলো আগে হয়েছে দিদিভাই, এখন আর হবে না। তা আমি বলবো আপনি সংসারে থেকে সেই হচ্ছে ব্রহ্মচর্য পালন করতে পারেন। বীর্যপাত করা যাবে না এমন কিছু নয়, নিয়ম মেনে আপনারা সেটাও করতে পারবেন। তো ব্রহ্মচর্যের কথাটার আগে অর্থ জানতে হবে। ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর, চর্য কথাটার অর্থ হচ্ছে জানার পথ, ঈশ্বরকে জানার পথ বা ঈশ্বরের কাছাকাছি থাকা। তো এই পথে চলতে গেলে আমাদের বীর্য ধারণ করতে হয়। সে বলে একদমই বীর্য ধারণ করব বা পাত করব না, সেটা কিন্তু নয়। বীর্যপাতের একটি নিয়ম আছে, সে নিয়মে আমরা পালন করতে পারি, ঠিক আছে। কারণ আগের দিনের যে মনি ঋষিরা ছিল তাদের প্রত্যেকেই কিন্তু ব্রহ্মচর্য পালন করতেন, তবুও তাদের কিন্তু সন্তান ছিল, স্ত্রী ছিল, আবার সুখ শান্তিও ছিল। অথচ তাদের স্ত্রী সন্তান সবই ছিল, তবুও তাদের সুখ শান্তিও ছিল, তবুও ওরা ব্রহ্মচর্য পালন করতেন। তাহলে সংসারী ব্যক্তি যারা রয়েছেন এখনকার দিনে তারা কেমন করে ব্রহ্মচর্য পালন করবেন সেটা এই ভিডিওর মধ্যেই আপনারা জানতে পারবেন। তো ব্রহ্মচর্য এটি শুধু শারীরিক শক্তি নয়, এটি হচ্ছে মানসিক ও আধ্যাত্মিক শক্তির একটি উৎস বলতে পারেন। তো কেমন আপনি যদি এই যে মানুষ হয়ে আমরা যেমন সাধারণ মানুষ চলাফেরা, আমাদের যে ভাব ভাষা, কথা বলা, আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের কাজকর্মের যে হচ্ছে শিডিউল, সেগুলোকে একটু চেঞ্জ করে চলা, সংসারে থেকেই সেগুলোকে একটু চেঞ্জ করে চললেই আমরা কিন্তু ব্রহ্মচর্য পালন করতে পারবো। আগের মতো কঠোরতা সেইভাবে নেই, সেইভাবে যে করতে হবে তার কোনো কথা নেই। তো এটি মন বৃদ্ধি ও আত্মার একাগ্রতার এক অনন্য পথ। ব্রহ্মচর্য আমাদের ভিতরের শক্তিকে জাগ্রত করে। ঘুমন্ত শক্তি সকলের কেন কথায় আছে, ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরই অন্তরে। সবারই মধ্যে ভগবান আছে, সেটাকে জাগ্রত করতে হবে। তো অগ্নি যদি না থাকতো তাহলে ধোঁয়া থাকতো না, তাই না? আর অগ্নি আছে, ধোঁয়া দ্বারাই আবৃত আছে, সেটাকে ধোঁয়াটাকে আমরা পরিষ্কার করে আগুনের জ্যোতিটা প্রকাশ করা, এটা হচ্ছে ব্রহ্মচর্যের একটা পথ। স্মৃতিশক্তিকে উন্নত করে এবং বুদ্ধিকে সন্নিগ্ধতার এটি জীবনের এক অবর্তনীয় প্রভাব ফেলতে পারে। বুদ্ধির মধ্যে আমাদের জ্ঞান, চেতনা, বিবেক, বুদ্ধি সব এই ব্রহ্মচর্যের মধ্যেই আমরা পেয়ে থাকবো। তো ব্রহ্মচর্যের ভিডিও আপনারা আগে পেয়েছিলেন, কিন্তু এটা একদমই অন্যরকমভাবে, ঠিক আছে। আপনারা যেখানে পেয়েছিলেন যে ব্রহ্মচর্য মানেই বীর্য সাধন করতে হবে, সেটা কিন্তু কথা নয়। আপনি সংসারী ব্যক্তি হয়েছেন, আপনি সন্তানও দান করতে পারবেন, স্বামী স্ত্রী মিলনও করতে পারবেন, সেটা নিয়মের মধ্যে দিয়ে। তো আমরা যখন সনাতনী, আমাদের কিছু নিয়ম আছে, তিথি শাস্ত্র দেখে আমাদের সব কিছু করতে হয়, তাই না? তো এই ব্রহ্মচর্য আপনি কিভাবে শুরু করবেন? ব্যক্তিগত জীবনে আপনি প্রথম ব্রহ্মচর্য শুরু করবেন, মনে করেন আজকে আমি মানুষ, কালকেই আমি হচ্ছে ব্রহ্মচর্যের শিডিউল, দিদি কিভাবে করব? তো প্রথম কথা, এর 5টি ধাপ আছে। প্রথমে আপনাদের খাদ্যাভ্যাসের একটু পরিবর্তন করতে হবে। তো প্রথম কথা হচ্ছে খাদ্যাভ্যাস, তারপরে নিদ্রা সংযম, বাক্য সংযম, দৃষ্টি সংযম ও গৃহত্যাগ। তো কথায় আছে, কাকের মতো চেষ্টা করো, বকের মতো ধ্যান, কুকুরের মতো নিদ্রা, আর যোগীর মতো খাদ্য, মানে স্বল্পাহারী তারা হচ্ছে আর গৃহত্যাগী। এটা হচ্ছে বিদ্যার্থীর 5টা লক্ষণ। তো যারা বিদ্যার্থী, যারা জ্ঞানী, তারা যোগী, তারা কিন্তু এই লক্ষণ মেনে কিন্তু চলে, তখনই তারা যোগী হতে পারে, তারা ব্রহ্মচারী হতে পারে। তো ব্রহ্মচারী হলে আমার লাভ কি হবে? আমার লাভ হবে, আমার শক্তি দীর্ঘগুণ হবে, আমার বীর্য ক্ষমতা বাড়বে, আমি যে সহবাস ক্ষমতা হারিয়ে ফেলেছি সেটাকে আমি ফিরে পাবো, আমার হারিয়ে যাওয়া শক্তিগুলো আমার শরীরে স্ট্রঙ্গার হবে। কারণ পুরুষের যদি বীর্যই যদি শক্তি হয়ে থাকে, সেটাকে হারিয়ে দিলে তাহলে সেটার আর কিন্তু কোনো ভ্যালু থাকে না সেই শরীরের। তাহলে কিভাবে আমি সংসারে থেকে আমি হচ্ছে ব্রহ্মচর্য পালন করতে পারি? এই যে গৃহত্যাগী কথাটা বলা হয়েছে, গৃহকে ত্যাগ করতে বলা হয়নি, একবারে ত্যাগ নয়। আগের কি করতেন মনি ঋষিরা বা রাজা গুজারা, গৃহত্যাগ করে জঙ্গলে যায় বসতি স্থাপন করতেন, কিন্তু এটা নয়। এখানে কি বলা হয়েছে, আপনি বাড়িতে থাকুন, ঠাকুর দেবতার কাছে থাকুন। কিছু নিয়ম আছে, এই যে কাকের মতো চেষ্টা, আপনি পারছেন না, চেষ্টা করুন, অভ্যাসের দ্বারা আপনি পারবেন। বকের মতো ধ্যান, বক দেখুন ঘুমিয়েও মনে করবেন যে মাছটা কাছে আসলে টোপ ধরে ফেলে, এরকম একটা দৃষ্টি। কুকুরের মতো ঘুম, হালকা ঘুম দিচ্ছেন, ঘুমাচ্ছেন, কিন্তু সব কিছু চেতনা আছে, আমার কাছে কে গেল, কে এলো, আমি অল্প ঘুমাবো। কত আমি 8 ঘন্টা ঘুমাই, সেই জায়গাতে আমি 2 ঘন্টা কমিয়ে দেব। খাদ্যটা আমি প্রত্যেক দিন যে চালটা আমার লাগে সেখান থেকে 1 মুঠ করে চাল আমি সরাতে শুরু করব। এরকম আপনি মাছ মাংস প্রত্যেক দিন খান, প্রত্যেক দিন বীর্যপাতও করেন। তো মাছ মাংস সপ্তাহে প্রত্যেক দিন না খাই 3 দিন খান, বীর্যপাত প্রত্যেক দিন না করে 3 দিন করুন। এরকম করে ধীরে ধীরে আপনার অভ্যাসকে চেঞ্জ করতে হবে। কথাবার্তা, এই যে বাক্য সংযম, কেন কথাবার্তা যেভাবে আমরা বলি, এই কোথায় যাচ্ছিস রে জোর করে বলি, সেটাকে আস্তে বললেও সেই কথাটাই হবে।
আবার মনে করুন যে মিষ্টিভাবে বলুন। প্রিয় বাক্য প্রদানেন, মানে প্রিয় বাক্য মানে প্রত্যেক জনাই প্রিয় বাক্য মানে ভালো মিষ্টি কথাতে সবাই সন্তুষ্ট হয়। তাহলে মিষ্টি কথা বলতে আমাদের কার্পণ্য করবো কিসের? তো কথাগুলো মিষ্টিভাবে বলুন। দেখবো, খারাপ কিছু দেখবো না, ভালো কিছু দেখবো। বাক্য সংযম, কথাবার্তার মধ্যে একটা ভাবভাষা থাকবে যেটা আপনাকে আকর্ষিত করবে। বলাই হয়েছে এই ভিডিওতে আপনি আকর্ষিত, আপনাকে গুরুত্ব দেবে। কেউ আপনাকে গুরুত্ব দেয় না, কিন্তু এমন আচরণ করলে আপনাকে গুরুত্ব দেবে। তো গৃহের মধ্যে থাকে, স্ত্রী আছে, পুত্র আছে, সবাই আছে, কিন্তু একটা সময় আমাদের কিছু ভালো লাগে না, তখন মনে হয় ঈশ্বর চেতনা কি করব, কিন্তু আমি কাম বাসনা থেকে সরে যেতে পারছি না। তখন আপনাদের কি করতে হবে? তাহলে প্রথমে আপনাকে করতে হবে নিজের অভ্যাসটাকে একটু চেঞ্জ করা, খাদ্য অভ্যাসটাকে চেঞ্জ করা, আপনার ঘুমের অভ্যাসটাকে চেঞ্জ করা, কথা বলার অভ্যাসটাকে চেঞ্জ করা, আপনার যে হচ্ছে এই যে মনে করেন যে একটু নিদ্রার চেঞ্জ করা, এগুলো আগে করে নিতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে ধ্যান যোগ প্রাণায়াম, যেটা যোগীর আসল কর্ম। ধ্যানের মধ্যে আপনি ভক্তির দেশে যাবেন। প্রত্যেক দিন, যে ব্যক্তি কোনো দিনও করেননি, প্রথম ধরেছেন, প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে 10 থেকে 20 মিনিট আপনি ধ্যান করুন। কার ধ্যান করবেন? আমার গুরু নেই, আমি কার ধ্যান করব? আপনি যেই দেবতাকে ভালোবাসেন, দ্বিদলের মধ্যে, এখানে ভ্রুযুগলের মধ্যে তাকে স্থাপন করুন। মনে করুন আমি মা মনসাকে আমি খুব ভালোবাসি, মা মনসাকে আমি ভ্রুযুগলের মধ্যে স্থাপন করেছি। মনোনেত্র দ্বারা তাকে 10 মিনিট 15 মিনিট দেখবো, আর জয় মা মনসা, জয় মা পদ্মা, জয় মা বিশ্বরী, এইভাবে আপনার যে ঠাকুর আছে, আপনার গুরু থাকলে গুরুর নাম স্মরণ করুন 10 থেকে 20 মিনিট প্রত্যেক দিন, এটা অভ্যাস করুন। তারপর যোগের মধ্যে যদি হাই প্রেশার সুগার যে ব্যক্তি হোক না কেন, যখন হাসপাতালে যায় সবাই বলে 15 থেকে 20 মিনিট হাঁটো, আধা ঘন্টা হাঁটো, 150 কিলোমিটার হাঁটো। কেন বলে? এটা একটা যোগাভ্যাসের প্রথম ধাপ। ব্যায়াম ট্যায়াম যা করবেন ধরপড় লাগবে, আপনি হাঁটতে থাকুন, হাঁটাটাই আগে প্র্যাকটিস করুন। 10 থেকে 15 দিন এটাই করুন, আপনার ব্রহ্মচর্য শুরু হয়েছে। আপনাকে মস্তক মুন্ডন করতে বলা হয়নি, গৃহ ত্যাগ করতে বলা হয়নি, এইভাবে করুন। আর কি বলছে? প্রত্যেক দিন 10 থেকে 20 মিনিট প্রাণায়াম অভ্যাস করুন, দমের সাধনা করুন। প্রাণায়াম, এই নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, এই নাক দিয়ে ছাড়ছেন, মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন, নাক দিয়ে ছাড়ছেন, মুখ দিয়ে শ্বাস গ্রহণ করে কিছুক্ষণ ধরে রাখছেন, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, প্রত্যেক দিন ধরে থাকতে 10-15 সেকেন্ড, এরকম আধা ঘন্টাও আপনারা দম ধরতে পারবেন। যখনই আপনার দম ধরা শক্তিটা হবে, তখন আপনার শক্তি, শরীরের সব কিছু শক্তি ঊর্ধ্বগামী হবে। এবার বলবেন দিদি ধ্যান যোগ প্রাণায়াম সবই করতে পারবো, খাদ্যাভ্যাসই করতে পারবো, কিন্তু কামকে তো নিয়ন্ত্রণ করতে পারছি না, কামকে কিভাবে কন্ট্রোল করব? এবার ব্রহ্মচর্যের মধ্যে আপনাকে কি বলা হয়েছে? ভোরবেলা ধ্যান করুন। মনটা একটু ঘুমের থেকে একটু দূরে নিয়ে আসলেন, একটু ধ্যান শুরু করলেন, তখন ধীরে ধীরে মনের পরিবর্তন হবে। কাম চেতনাটা ধীরে ধীরে আপনার মুছতে থাকবে, যে একদম খুবই তাহলে আমার স্ত্রীকে কিভাবে সন্তুষ্ট করব, তাকেও টেনে নিয়ে আসুন, একটু ভগবানের কাছাকাছি থাকুন। ব্রহ্মচর্য মানে ঈশ্বরের পথে থাকা, তো সেখানে থাকবেন। তাহলে আপনার এই যে অভ্যাসগুলো ধীরে ধীরে চেঞ্জ করলে আপনার কিন্তু ধীরে ধীরে মনের চেতনাগুলো, খারাপ চিন্তাগুলো দূরে যাবে। কিছু করতে পারছেন না, কিছুক্ষণ গীতা পাঠ করুন, হাঁটুন, চলুন, একটু নিজেকে সময় দিন, দেখবেন ধীরে ধীরে এই যে কামনাটা ধীরে ধীরে মুছতে থাকবে। আর কামনা মুছতে থাকলে আপনার সহবাসে মনই চাইবে না। এবার যখনই সহবাসে মন চাইবে না, তখন আপনার বীর্যপাত করার কোনো প্রশ্নই আসে না। এবার মাসে, 2 মাসে, 3 মাসে এক আধবার গেলেন, এরকম করে আপনার মন কন্ট্রোল হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে শাস্ত্র। ধীরে ধীরে এই পথে গেলে আপনারা যদি ব্রহ্মচর্য পালন করেন গৃহে থেকে, আপনার গৃহে থেকেই সন্ন্যাস হবে। কারণ যারা শিক্ষা মন্ত্র নিয়েছে তাদের বীর্যপাত করা নিষেধ হয়। তারা স্বামী স্ত্রী সঙ্গমও করে, কিন্তু বীর্যকে ঊর্ধ্বগামী করে। অনেক বৃদ্ধ বয়সেও তারা নিচ্ছেন, যে আমাদের জীবনে তো কিছুই হলো না, আমরা যদি এই বয়সেও একটু পারি। তো অনেকেই কিন্তু এই চেষ্টা করেন, তবু কিন্তু ব্যর্থ হন। কিন্তু ধীরে ধীরে অভ্যাস করলে সব কিছু সম্ভব। তো এটাই বলবো, এইভাবে যদি চলেন, নিজের জীবনটা যদি এইভাবে মানে শিডিউলের মধ্যে চলেন, একটা নিয়মের মধ্যে চলেন, অবশ্যই আপনারাও পারবেন গৃহে থেকে ব্রহ্মচর্য পালন করতে, নিজের শক্তিকে ঊর্ধ্বগামী করতে। এটা করলে কি হবে? কেন করব? আপনার স্মৃতিশক্তি বাড়বে, আপনি বলবান হবেন, আপনি শক্তিশালী হবেন, আপনার হারিয়ে যাওয়া বীর্য আপনার দেহের মধ্যে সঞ্চয় হবে। আর যখন সঞ্চয় হবে তখনই আপনি বীর্যবান হবেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। এই লোকটা এমন ছিল, এর পরিবর্তন হয়ে গেছে, এ এখন চলছে। আর আপনি যখন এই নিয়মের মধ্যে চলবেন না, আপনার আর্থিক উন্নতিও ঘটবে, কারণ অসুখ বিসুখ থাকবে না শরীরের মধ্যে, সংসারে অসুখ বিসুখ থাকবে না। নিয়মের মধ্যে যখন চলবেন, চলাফেরা সব কিছু, আমাদের চলাফেরার মধ্যেই সব কিছু, রোগ ব্যাধি সব কিছু জড়িয়ে আছে। আপনার এটাই লাভ হবে ব্রহ্মচর্য পালন করলে। দ্বিগুণ শক্তি বাড়বে, বীর্য শক্তি বাড়াতে পারবেন, দম শক্তি বাড়াতে পারবেন।
শারীরিক সম্পর্কর ক্ষমতাটাও বাড়াতে পারবেন। এবার বীর্যকে ঊর্ধ্বগমন করলে আপনার মতো আনন্দ আর এই পৃথিবীতে কেউ পাবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো, রাধে রাধে।